সকাল সকাল না একটা ইউনিক টাইপের ব্রেকফাস্ট বানাচ্ছি। এখানে পনিরটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে কড়াইয়ে তেল গরম করে পনিরটা ফার্স্টে দিয়েছি, দেওয়ার পরে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, একটু টমেটো সস, একটু তোমার পিৎজা সস, এই যে পিৎজা সসটা, আর হচ্ছে কি একটু নুন দিয়ে নাড়াচাড়া করছি। এরপরে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, দেন বাকিটা হওয়ার সময় দেখা। এখানে দেখো পাউরুটিগুলো দু টুকরো করে নিয়ে এরম করে নিয়েছি। এর ভেতরে পুরটা দেবো, ওপরে বাটার দিয়ে সেঁকে নেবো। নাও ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। এখানে সুন্দরভাবে ভেতরে যে কিমাটা করেছিলাম পনিরের, সেটা আর ওপর দিয়ে বাটার দিয়ে সেঁকে ওকে দিয়ে দিই। পুড়ে দাও। ব্রেকফাস্ট বানায় না, যেদিন বানায় অনেক কিছু থেকে যায়। এখানে হচ্ছে কি তোমার নিয়ে নিয়েছি ব্রেড, তার সাথে মিষ্টি আছে, আবার এখানে একটু মিষ্টি, মানে আর মিষ্টি খাবো না এখন, কাল থেকে যেইটুকু খেয়ে নিলাম। কালকেও একসাথে অত খাইনি তো, তাই এখন খেয়ে নিচ্ছি। সকালে ব্রেকফাস্ট করার পরে ভিডিও যে করব একদমই সময় পাইনি, এত কাজ 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 কাজ। রান্না হলো, বাসন মাজলাম। আজকে দেখো না বৃষ্টি, আর আমি যা যাবতীয় কাপড় ছিল সব কেচে নিয়েছি। দেন তোমার ডাস্টিং করলাম, ঘরের ঝাড়া মোছা, বাবুকে খাওয়ানো টাইম টু টাইম, ওকে স্নান করানো, করতে করতে আমি নাজেহাল। আজ আর কাল দুদিন আমি একটু ধরো কোথাও যাব না, কোনো সেমিনার, কোনো ডেমো, কোনো কিছু রাখিনি। কজ জানতে পারবে পরে কেন রাখিনি। একটু রেস্ট নিচ্ছি, কেন রেস্ট নিচ্ছি সেটাও পরের ব্লগে দেখলে জানতে পারবে। তো যাই হোক, কী কী রান্না করেছি না করেছি চলো দেখি। তোমাদের দাদাভাই চলে এসেছে লাঞ্চে, একদম ডাইরেক্ট লাঞ্চে চলো। লাঞ্চে আজকে রয়েছে পটল ভাজা, ঝুরি আলু ভাজা, তার সাথে শসা, এখানে রয়েছে চিকেন কষা, আর এখানে রয়েছে মুসুরের ডাল। তো চলো এখন একটু বড়া ভাজাটা এনজয় করি। মা এনেছে এই যে, তার সাথে কচু শাক অনেকদিন খাওয়া হয় না, কালকে খাবো, রেখে দাও। আজকে তো দুপুরে খাওয়া হয়ে গেছে, রাতে শাক খায় না, কালকে দুপুরে খাবো। সেদিন মনে হয় যে বাইরের কিছু মানে না চাইতে চলে আসে, ভালো লাগে। যেমন আজকে ও এনেছে চাউমিন, এই যে এখানে এগ চিকেন চাউমিন, ও তো এখানে আছে। এই টাকাও চুলাইটা কাটবা না, যাবো পার্লারে একটু আইব্রো করতে। একটু বেরোচ্ছি, বললাম না আইব্রো করবো। এবার আইব্রো করতে গিয়ে যদি কিছু মনে হয় একটু করে নেবো। ফেসে কিছু করবো না, কারণ ফেসে আমি নিজেই ট্রিটমেন্ট করছি এখন তো, সুতরাং আমি ওই ওয়্যাক্স যদি করার হয় করবো। ফাইনালি বাড়িতে তোমাদের বলছিলাম যে আমি আইব্রো করতে যাব, তো খুব সত্যি কথা সেদিন আমি ওই আমার হ্যাটমি নিয়ে বলতে এসে সিরিয়াস মানে দেখে মুগ্ধ হয়ে গেছি। মানে একদম রিয়েল রিভিউ দিচ্ছি, অনেস্ট রিভিউ দিচ্ছি। মানে এত সুন্দর আইব্রো, আমি এত পার্লারে ভিজিট করছি, অনেক পার্লারের থেকে আমার ব্লগ দেখছো, সবার কাজ সেরা, সবাই ভালো করে সবার মতন, কিন্তু কারোর কোনো কিছু জিনিস ভালো। তো এইখানে আইব্রোটা জাস্ট এত দারুণ লেগেছে। আমি আর কোনো কাজ দেখিনি, শুধু আইব্রোটা দেখেছি, দেখে পুরো মুগ্ধ হয়ে আমি করেছি। তোমরা দেখো, কোনো কাজল নয়, কিচ্ছু দিইনি, মনে হচ্ছে পুরো আঁকা। মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। আর এই যে মানে ম্যাম ওনার, ম্যামের পার্লারের অ্যাড্রেসটা একটু ম্যাম বলে দিই। হ্যাঁ, এটা হচ্ছে কসাইখানা দীপ্তপ্রদীপ ক্লাবের সামনে, ওই সরকার ইলেকট্রিক আছে, ওখানে আমার লক্ষ্মী বিউটি স্যালন অ্যান্ড একাডেমি আছে। আমার বোনটি খুবই ভালো এবং ও খুব মিষ্টি, ওই জন্য এত ভালো লাগে। রিয়েলে যেটা কাজ ভালো তো কাজ ভালো, মানে আমি ছুটতে চলে এসেছি। আমি তোমাদের দাদাভাইকে বলছি আমি ওখানেই আইব্রো করবো, তো আমি ভীষণ স্যাটিসফাইড। গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো ভিডিও এন্ড করতে পারিনি, আজকে সকাল সকাল হচ্ছে কি তাই ভিডিওটা শুরু করলাম ব্রেকফাস্টের সাথে। তো আমাদের বেরোনোর আছে, আমি হেয়ারে একটু কিছু করব, মানে ওয়াশ সেটাও হলো না, করে নেব। বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আজকে একটু তোমার ট্যান রিমুভটা করব হাতের, ফেসের কিছু সেরকম করব না। বা হোম কেয়ার তো আমি নিজেই করছি, ফেস ট্রিটমেন্ট তো আমরা নিজেই করছি, সুতরাং একটু হাতটাগুলো একটু ট্যান রিমুভ করবো ভেবে রেখেছি। আর হেয়ারটা কিছু একটু, হেয়ারে তো ধরো যেখানে ট্রিটমেন্ট করাতে যাই ওখানে এটা ওটা হয়েই যায়, ভালো লাগলে করে নিই, যেখানে যে কাজটা ভালো লাগে। তো মা চলে এসেছে, মাকে ডেকে নিয়েছি, কারণ আজকে আমার আর ভালো লাগছে না রান্না করতে, কাল যেহেতু যাবো। মা কি রান্না করছো? ডিমের ঝোল, বাবুর খিচুড়ি হলো, কচুর শাক হয়েছে, আর পটল পোড়া হলো, এবার হবে পনিরের তরকারি, অনেক কিছু। মা থাকলেই হয় বেশি পদ্মা, আমি একা তো অত করে উঠতে পারি না। লাঞ্চের মেনুতে না অনেক কিছুই রয়েছে,
এখানে যেমন রয়েছে পটল পুড়িয়ে সেটা ভর্তা, তার সাথে এখানে রয়েছে তোমার কচুর শাক, ছোলা দিয়েছে, ছোলা দিয়ে কচুর শাক। এখানে রয়েছে তোমার কি বলে ওটা, পনিরের একটা তরকারি, আলু দিয়ে ভীষণ খেতে ইচ্ছে হচ্ছিল, আর এখানে ডিম আলুরও একটা তরকারি। খাওয়া দাওয়া করে একটু বেরোচ্ছি, হেয়ারটাকে তোমার একটু স্পা করে নেব বোটক্সের, দেন তারপরে আবার এসে একটু ট্যান রিমুভ করতে অন্য স্যালনে যাব। এখন মানে পার্লারের সব ওনারগুলোর সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, বুঝলে, মানে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। যখন যেখানে পারি সেখানে নিজের কাজ করে নিই, যেখানে যেটা ভালো লাগে। দেখো প্রত্যেকটা পার্লারের প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু কিছু দিক রয়েছে ভালো, যার যেটা ভালো লাগে আমি সেখানেই কিছু করি। চলো, আর সবার সাথে তাতে করে কি সম্পর্কটাও ভালো থাকে, এক জায়গাতেই সব করি না, যেখানে যেটা স্পেশাল সেখানে সেটা করি। চলে এসেছি মোহন মলে, এখানে ইনফিনিটিতে মেইনলি আমি যাব, তো চলো যাই উপরে, দেন তারপরে বাকিটা দেখাচ্ছি। চলে তো এসেছি, চলো করে নিই হেয়ারটা ঠিকঠাক, তারপরে একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মিতালিদির স্যালনটা এত ভালো লাগে, খুব সুন্দর ডেকোরেশন, মানে ছিমছাম, এটা তো সুন্দর সুন্দর। এখানে দেখো না, মানে মিরারটা এত ভালো লাগে, বেসিন এরিয়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু A to Z ভালো। নেক্সট পরে আবার এর পাশেই আর একটা রয়েছে যেখানে শুধু ফেসিয়াল হয়, ওটাও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো না, এখানে আমি হেয়ারের ট্রিটমেন্টটা করছি, খুব সুন্দর করে যত্নভাবে করে দেয়, দারুণ দারুণ কাজ করে, ভীষণ ভালো লাগে। ফাইনালি আমার কাজ তো কমপ্লিট হলো, এবার যাব বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের দাদাভাইকে নিয়ে বেরোবো। যে দিদির কাছে আইব্রো করেছি, আজকে আমি একটু সেই দিদির কাছে ক্লিন করলাম, এত সুন্দর, মানে দেখো অভিজ্ঞতা, কথাবার্তায় বোঝা যায় অভিজ্ঞতা। ওই যে বড় জায়গায় শুধু পার্লার খুলে বসে থাকলে হয় না, কিছু কিছু অভিজ্ঞতা, কিছু কিছু কথাবার্তায় বোঝা যায়। তো আমার যেটা, আমি সবসময় অনেস্ট রিভিউটাই দিই, ভীষণ সুন্দর হাতের কাজ, ধরে বেশ সুন্দরভাবে ক্লিন করলো। দিদির যে স্টাফ রয়েছে সেও কিন্তু বেশ ভালোই ম্যাসাজ করলো, সব মিলিয়ে আমার খুব ভালো লাগলো। আর আমি দেখো নিজে তো ট্রিটমেন্ট, হোম কেয়ার সমস্ত কিছু করি ঠিকই, বাট আমি তো আর বিউটিশিয়ান নয় যে পার্লারের যে ম্যাসাজটা সেটা আমি একা করতে পারবো, সেটার খুব দরকার, তার জন্য আজকে করলাম। তোমরা দেখে বুঝতে পারছো বেশ ভালো লাগছে, একটা ট্রিটমেন্টও হয়ে গেল। বাবা, তোমাদের দাদা ভাইকে দেখো, সব মেয়েদেরকে দেখানোর জন্য এরকম করে সেজেছে, সুন্দর লাগছে, সাদা জুতো, হাফ প্যান্ট, সাদা গেঞ্জি, দারুণ লাগছে, হাতে ঘড়ি, তার সাথে ওই দেখো হেয়ারটা সেভ করেছে আর বিয়ারটাও সেভ করেছে। হ্যাঁ, এত ড্রেস থাকা সত্ত্বেও না, মানে আমি কোথাও যাবো বা গেলে না, খুব সত্যি কথা আমার কিছু কেনা লাগে, তো আমি এখন হচ্ছে কি তাই চলে এসেছি ম্যাক্সে। চলো দেখি কিছু যদি কালেকশন ভালো লাগে তো কিনবো। দেখো তোমাদের দাদা ভাইয়ের একদম ব্যাপার স্যাপার আলাদা। চলো, একটু কাবাব খেতে মন চাইলো, তাই এখন কাবাব খাবো। আর ড্রেস নিয়ে নিয়েছি, কালকে যখন পরবো তখন দেখতে পাবে, বলো ড্রেসটা। নিয়ে নিয়েছি চিকেন তন্দুর ফুল লেগ, এটাকে এখন খাবো, খাওয়ার পরে তারপরে বাড়ি ঢুকবো, বাড়ি ঢুকে ব্যাগপত্র গোছানো রয়েছে, কাল যেহেতু ভোর ভোর বেরোবো ওই জন্য। বাড়ি চলে এসেছি, ডিনারে বসে পড়েছি, তড়কা, তার সাথে আমার রুটিটা তো কোথায় খুলছেই না, তড়কার সাথে এই যে খুলেছে, অবশেষে রুটি নিয়ে নিলাম। আর ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।